মেডিকেল পাকার মাথা বাজার ব্যবসায়ী সমিতি, মহানগর রংপুর কার্যনির্বাহী পরিষদ 2025, কার্যনির্বাহী পরিষদ 2025-এর শপথ বাক্য পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেডিকেল পাকার মাথা গুরু দায়িত্ব দিয়েছেন আপনারা যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনাদের সমস্ত কিছু সংরক্ষণ করা আমাদের জন্য আমানত হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের উপর অর্পিত যে গুরু দায়িত্ব সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমরা ব্যবসায়ীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় টর্চারের সম্মুখীন হই। এই টর্চারটা যখন আমরা মনে করি যে ওর উপরে হচ্ছে, এটা হচ্ছে হোক, আমি কেন না, এটা বলবেন না। আমরা সকলে একসঙ্গে যদি সেই টর্চারটাকে ফেস করি তাহলে আসলে কোনো টর্চার না। এই জন্য আমি আসলে এখানে আমার মুরব্বীজনরা আছেন, ওনারা অনেক জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ, ওনাদের মতো জ্ঞান আমার নাই। তবু আমি বলবো আমরা সকলে যদি এক থাকি ব্যবসায়ীরা, তাহলে একটা সুন্দর সমাজ, দেশ, সমস্ত কিছু উপহার দেওয়া সম্ভব। কিছু অধিকার আছে, আর আপনারা ব্যবসায়ী হিসেবে সেই অধিকার তাদের যে আস্থার জায়গাটা সেটি কিন্তু আপনাদের কাছে একটি আমানত হিসেবেই আমি মনে করি যে সেটি বিবেচিত। সেই হিসেবে আপনারা সেইটুকু দায়িত্ব পালন করবেন, এটি আমি বিশ্বাস করি। ব্যবসায়ী বাড়বে এবং এই যে কমিটি, নতুন কমিটি, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য ব্যবসায়ী সমিতি আমি আসছি, দেখলাম মনে হয় 1 হাজারের উপরে ব্যবসায়ী দোকান। আমি জানতাম যে এখানে সংগঠন আছে, কিন্তু আজকে নাইট ছিল না। এটা প্রথম সংগঠন আজকে হলো, তারা আজকে শপথ করলেন। যারা আজকে বিজয়ী হয়েছেন তাদের কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তারপরেও যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যারা আজকে আসতে পারেননি, আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো এই মঞ্চে যে আপনারা তাদের সাথে একাত্মতা নিয়ে সাথে কাজ করবেন। তাহলে পরবর্তীতেও আপনারা ইনশাল্লাহ হয়তো বা সেই জায়গায় আসতে পারবেন বলে আমি আশা করি। 30 বছর অনেক দূর উনি ধরে রেখেছে এবং এখনো আছে, এবং উনি এই অনেক পরিশ্রমের ফলে আজকে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হতে পেরেছি। যদিও আপন ভাই না হই, তারপরেও আমি দাবি করি যে আমার আপন বড় ভাই, এবং উনি আমাদেরকে সবাইকে সহযোগিতা করবে সবসময়। উনি আমাদের প্রতিবেশী আজাদ ভাই, জয়নাল ভাই এখানে উপস্থিত আছে। আমাদের প্রিয় ভাই রাজ ভাই, উনি একটা নতুন সংগঠন, মানে পুরাতন সংগঠন এবং নতুনভাবে উনি সাধারণ সম্পাদক হয়েছেন মোটর মালিক সমিতির, উনি আমাদের সাথে আছেন। উনিও আমার বড় ভাই। আজাদ ভাই আমাদের প্রতিবেশী, জয়নাল ভাই আমাদের প্রতিবেশী। আমরা জানি আমরা যে কোনো সমস্যায় পড়লে আমরা তাদের কাছে ছুটে যাব। সকলেই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে আমরা এই পাকার মাথা ব্যবসায়ীটাকে আমরা পরিচালনা করতে পারি। আপনাদের জন্য শুভকামনা। পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা বাকারায় স্পষ্ট আল্লাহ পাক উল্লেখ করেছেন যে সুদকে করেছেন হারাম এবং ব্যবসাকে করেছেন হালাল। আমরা যারা ব্যবসা করি, মাথার ঘাম পায়ে ফেলে আমরা যারা কষ্টার্জিত অর্থ উপার্জন করছি, সেই অর্থ দিয়ে শুধুমাত্র আমার পরিবার নয়, এই রাষ্ট্র উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আর সেই ব্যবসা প্রতিষ্ঠানদেরকে সামান্য ভ্যাটের নামে, ট্যাক্সের নামে, আমাদের ভোক্তার নামে সেই দোকানদারকে ভিলেন বানাতে হচ্ছে এবং ব্যবসায়ীদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। এই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। এবং আরএমসি মার্কেটের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জানাল আবেদিন, আরও উপস্থিত আছেন বাংলা চোখের সম্মানিত কর্মকর্তা